আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় ইবাদত করার জন্য বানাইলাম। এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইলাম। দুনিয়াতে গিয়ে তোমরা ইবাদত করবা, আমি আল্লাহর অনুগত করে ঘুরে 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 এরপর খবরে আসবা। এরকম করে যদি কবরে আসতে পারো, আল্লাহ জানা দেয় বান্দা তোমার জন্য রয়েছে জান্নাত। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন। দুনিয়াতে আসছি আমরা ইবাদত করার জন্য। মানুষ প্রশ্ন করে ফেলে, আমরা যদি ইবাদত করার জন্য আসি, আমরা 24 ঘন্টা তো বাজারেও যাই, 24 ঘন্টার ভিতরে বাজারে যাই, ঘাটে যাই, হাঁটি, কত কাজ করি আমরা, সেগুলোর ভিতরে ইবাদত কিভাবে করব? আর 24 ঘন্টাও যদি ইবাদত করতে চাই, কোনো বান্দা তো 24 ঘন্টা ইবাদত করতে পারে না। বলে 24 ঘন্টা ইবাদত যদি কেউ করতে চায়, সে তো সেটাও পারবে না। বলে কেন পারবে না? বলে এই কারণে পারবে না, কোনো ব্যক্তি যদি চায় যে সারা 24 ঘন্টা সে ইবাদত করবে, অসম্ভব। কেন অসম্ভব? বলে অসম্ভব এই কারণে যে 24 ঘন্টায় যদি ইবাদত করে, 24 ঘন্টায় যদি আল্লাহর বান্দা ইবাদত করে, কখন জীবিকা চালাবে, কখন ফ্যামিলি চালাবে? বলে 24 ঘন্টা ইবাদত করা সম্ভব না। বলে সম্ভব না। প্রশ্ন মানুষ করতেই পারে। আল্লাহর রসুলও জানা দেয়, আল্লাহর রসুল জানা দেয়, ওরে দুনিয়ার মানুষ শুনো, সব 24 ঘন্টা যা কিছু করবা, 24 ঘন্টা যা কিছু করবা, সব যদি ইবাদত বানাইতে চাও, হাঁটবা সেটাও ইবাদত হবে, চলবা সেটাও ইবাদত হবে, রাস্তাঘাটে হাঁটবা ইবাদত, বাজারে গেলেও ইবাদত, খাইবা সেটাও ইবাদত, সব কিছু করবা ইবাদত। বলে কিভাবে? রসুল আমার জানা দেয় সব বান্দা যদি আমার তরিকা অনুযায়ী করে, বলে বান্দার সব কিছু হয়ে যাবে ইবাদত। কি হবে? কথা হয় না, আরো জোরে কন। বান্দা হাঁটতেছে ইবাদত, বলে ডান পাশ দিয়া সুন্নাত তরিকায় হাঁটো, যদি হাঁটতে পারো ইবাদত হয়ে যাবে। 24 ঘন্টার সব কিছু রসুলের তরিকা অনুযায়ী যদি হয়ে যায়, বলে বান্দার সব কিছু হয়ে যাবে ইবাদত। এইবার আসি রে বান্দা, এই যে মাহফিলে আমরা আসলাম, বসলাম, এটা অনেক গুনার কাজ। এটা কি? বলে বান্দা 24 ঘন্টা যে ইবাদত করে, সারা বছর যে ইবাদত করে, সব ইবাদত তো সব সমান জন্যে। বলে মাহফিলগুলো হয়, এইগুলা মানুষের জন্য স্পেশাল ইবাদত। স্পেশাল ইবাদত না এগুলা? পিছনের মানুষ কথাই বলতেছে না রে। স্পেশাল ইবাদত। বলে এই ইবাদত, বলে এটা ইবাদত হইল কিভাবে? বলে বান্দা শোনো, ইবাদত কিভাবে হইল? বলে যখন আপনি আইসা বইসা গেলেন, এই ময়দানে আসছেন, আপনি বসছেন, চারদিক থেকে একদল ফেরেশতা আইসা যায়। বলে কেমন ফেরেশতা? বলে চারদিক থেকে একদল রহমতের ফেরেশতা আইসা যায়।
রহমতের ফেরেশতারা ঈশা বলে কি জানো, একজনের কাঁধে একজন দাঁড়ায় যায়, একজনের কাঁধে একজন দাঁড়ায় যায়, একজনের কাঁধে একজন দাঁড়ায় যায়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান পর্যন্ত এরকম করতে করতে ঘুরতে ঘুরতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া জানায় দেয়, ও ফেরেশতারা কোথা থেকে আসছো? ওই ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ ওই বাসুকির একটা ময়দান থেকে তোমার কিছু বান্দারা ময়দানে বসে গেল। তোমার এক বান্দা কোরআন সুন্নাহর কথা বলতেছে, ওরে দয়ার মালিক সেই ময়দান থেকেই তো আমরা আসলাম। আল্লাহ বলে, বান্দে ফেরেশতারা তোমরাই তো একদিন আমাকে বলছিলা আয় আল্লাহ আদম সন্তান বানান লাগবে না। ও ফেরেশতারা আজকে সাক্ষী থাকো, আজকে সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ এই ময়দানে যারা বসছে, এই ময়দানে যারা বসতে পারছে, আমি আল্লাহ এই বান্দাগুলার জীবনের গুনাহ সবগুলা মাফ করে দিয়েছি। আসছে ঠকছেন আপনারা, মনে হয় ঠকছেন। এর রাইতের ঘুম নষ্ট হয়েছে না? কোন বান্দা যদি দিনের ময়দানে বসে বলে তাদের প্রতি সকিনা নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। কিয়ামতের ময়দানে রব্বে করিম খুঁজবে বান্দার কি ইবাদত আছে। বলে বান্দা যখন তার আমলের দাড়ি পাল্লাটা দাঁড় করা হবে, ওই বান্দার গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, ওই বান্দা যখন গুনার আমলটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তো বড় দয়াশীল আর মায়াশীল, আমার আল্লাহ জানায়া দিবে, ও ফেরেশতারা এই বান্দার তো গুনার আমল ভারী হয়ে গেছে, আবার বান্দাকে তো আমি জাহান্নামে দিতে চাই না, আমার বান্দাকে তো আমি জাহান্নামে দিতে চাই না। তো এই বান্দা কি কোনো জান্নাতে যাওয়ার সিস্টেম আছে? আল্লাহ বলবে তাকায়া দেখ এর বংশের মধ্যে কেউ আলেম আসেনি? বলবে আল্লাহ নাই। দেখ এ আলেমকে মহাব্বত করছেনি? বলে আল্লাহ না। দেখ কোনদিন আলেমের মজলায় কোরআনের মজলিসে এই বান্দা বসছেনি? যদি বসে এই বান্দার সেই উসিলা কইরা এই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দে। আল্লাহ তাআলা এরকম উসিলা খুঁজতে থাকবে। এজন্য আপনারা আসছেন, বসছেন, আপনারা ঠকেন নাই, আপনারাই হইলেন প্রকৃত জিতনেওয়ালা মানুষ। এখনো তো অনেক মানুষ শুনতেছে, আসতে পারতেছে না। ওরে ভাই, আপনি মাহফিলের হেডিং শুরু করলাম, ও ভাই যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছেন, ভাই আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনার বাড়ির দরওয়াজায়, আপনার বাড়ির সামনে এই ময়দান প্রতিদিন হবে না। এই ময়দান আজকে পেয়েছেন, কদর করে নেন, আইসা বসে যান, আমার আল্লাহ আপনার হয়তো জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম যে মানুষগুলো এই জায়গায় আসছেন, বসছেন, তারা কি ঠকছেন? কোন দিক থেকে ঠকছেন? ঠকেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে এই বদৌলাত, এই গভীর রাতে সবাই ঘুমায়া গেল আর আপনারা আইসা বসে রইছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বদৌলাত আপনাদেরকে দিয়ে দিবে। এজন্য আপনারা আসছেন সবাই নিয়ে। অনেকে আসছে বক্তা সাহেব আসবে, তো চেহারাটা দেখে আসি, আছে না নাই? অনেকে আসছে বক্তা সাহেব আসবে, একটু সুর টুর মনে হয় ভালো, সুর শূন্য আসি, আছে না নাই? অনেকে আসছে মাহফিল হইছে, না যাইতে লিখে এবং বদনাম হইতে পারে। আপনার নিয়ত যখন সহি হয়ে যাবে, বলে আপনার ইবাদত আল্লাহ কবুল করে নেবে। যারা যে উদ্দেশ্যে আসছেন সবার নিয়তকে পরিবর্তন করে ময়দানে বসে যান।
আল্লাহ তাআলা হয়তো এই একটা ময়দানের উচিলায় আপনার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কত বড় গুনাহগার হয়েছি, আপনার আমার গুনার তো কোনো মাপ কাটি নাই। আপনি আমি তো কোনোদিন ইহুদির ঘরেও জন্ম হই নাই। ইহুদির ঘরে জন্ম হয়েছি আমরা, খ্রিস্টানের ঘরে হইছেননি? বলে না না, মুসলমানের ঘরে জন্ম হইলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম করাইলেন। ওরে দুনিয়ার মানুষ শুনে নেন, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে বানাইলেন। অথচ আমরা ইতিহাস পড়ে পড়ে, বই পড়ে পড়ে, কিতাব পড়ে দেখলাম যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমান ছিল না, বলে কাফের ছিল। এই কাফের গুলা যখন মুসলমান হয়ে যায়, বলে এদের দাম কেমন বাড়ছে জানো? বলে এই মানুষগুলা স্বর্ণের থেকেও বেশি দামি হয়ে গেছে। হয় নাই? আপনি আমি তো মুসলমানের ঘরে জন্ম হইলাম, অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির গর্দান আনার জন্য দৌড়ায় এই হযরতে ওমর। হযরতে ওমর, যেই ওমর মায়ার নবীর গর্দান আনার জন্য দৌড়ায়, এই ওমর কেমন মুসলমান হয়েছে জানো? বলে ওমর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য সেই ওমর দৌড়ায়। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন আদর্শিত হয়ে যায়, আদর্শ যখন আদর্শিত হয়ে যায়, বলে এই ওমর এমন দামি হয়ে যায়, এমন দামি হয়ে যায়। বলে এই ওমর পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় 10 ব্যক্তি জান্নাতে যাবে। 10 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলেন সেই ওমর। যেই ওমর নবীর গর্দান আনার জন্য দৌড়ায়, নবীর গর্দান আনার জন্য যে ওমর দৌড়ায়, বলে এত আদর্শবান কিভাবে হইল? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার আদর্শে যখন আদর্শিত হয়ে যায়, আমার আল্লাহ এই লোকটার আদর্শ সুন্দর বানায় দেয়। হযরতে ওমর কে ছিল? ওমর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা ওমর। যখন ওমর খলিফাতুল মুসলিমিন, যখন ওমর খলিফা হয়ে গেলেন, হঠাৎ করে ঈদের সময় হয়ে যায়। ঈদ চলে আসলো, ঈদের সময় তার ঘরের ভিতরে খানা নাই। হযরতে ওমর, হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা ওমর, তার ঘরের ভিতরে খানা নাই। ঈদের দিন চলে আসলো, ঘরের ভিতরে ঈদের কোনো বাজার নাই। হযরতে ওমরের পকেটেও টাকা নাই, অথচ অর্ধ জাহানের খলিফা। ওরে ভাই, অর্ধ জাহানের খলিফার পকেটে ঈদের দিন টাকা থাকে না, ঘরের ভিতরে খাবারও থাকে না। আর আমাদের দেশের চেয়ারম্যান 10,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বেতন পায়, মেম্বার সাহেবের 7,000 টাকা বেতন, অথচ তার ঘর 5 তলা বিল্ডিং। মিথ্যে কইলাম নি? 7,000 টাকা বেতন পায় যে কিভাবে 5 তলা ঘর উঠায় আল্লাহ ছাড়া কেউ জানে না। কয় হুজুর টাকা লাগাইছি সুদে। কয় ওদি সুদ কর? হে কয় না, হেস আমি কি সুদ কর? আমি দি বেনিফিট খাই। সুদ খাই না, কি খায়? বেনিফিট খায়। তাই চেয়ারম্যান মেম্বার হলে বেনিফিট খায়। কি খায়?
বেনিফিট খায়, বেনিফিট খাইতে 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 1 থেকে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 17টা বছর হয়ে যায়। আল্লাহ বলে বেনিফিট খাও, বাহিরে ঘর বানাও, এই বাহিরে বিল্ডিং বানাও, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করো। 17 বছর পর 2 বোন চলে যায়, বলে 17 বছরের রাজত্ব 2টা ব্রিফ কেসে সমাপ্ত। বুঝছেন কথা? বুঝছেন? 17 বছর রাজত্ব কইরা 2টা ব্রিফ কেস নিয়ে ফালাইতে পারে নাই, পারছেনি? 2 দ্বিগুণে 4টা ব্রিফকেস 2 বোনের কপালে, অথচ 17 বছর রাজত্ব, 17 বছরের রাজত্ব কইরা 2 দ্বিগুণে 4টা ব্রিফকেস লইয়া পালায়। ওরে দুনিয়ার মানুষ শুনি নাও, যতদিন বেনিফিট খাইবা, এই গরিবের হক মাইনা খাইবা, গরিবের মাথায় বাড়ি দিবা, আর আয়না করবা নাইবা, আর যত জুলুমবাজ করবা, তোমার থেকে বড় জুলুমবাজ ছিল অ্যাডলফ হিটলার। আল্লাহ কয় দুনিয়ার কেউ হিটলারের মারা লাগবে না। হিটলার কিভাবে মরে যায় জানো? জানো জানো যারা ইয়ং জেনারেশন আছে তারা হিটলারের ইতিহাস জানে। এই হিটলার বলে আমি পুরো পৃথিবীর রাজত্ব করব, শুধু একটা দেশ না, আর আমার দেশের সরকার তো কয় শুধু বাংলাদেশ। আরে হিটলার পুরো পৃথিবীর রাজত্ব চালাইতে চাইছে, পারে না। তুমি তো ছোট জুলুমবাজ। আমার আল্লাহ কয় 17 বছর জুলুম করছো, এখন আর সময় নাই, এইবার তোর দাদার কাছে যাইয়া ফালা। আর হযরতে ওমর 17 বছর রাজত্ব করার পর 17 বছর যখন হয়ে যায়, অর্ধজাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন অর্ধজাহানের খলিফার ঘরে খাবার নাই, পকেটের মধ্যে টাকা নাই। হযরতে ওমরের স্ত্রী জানা দেয়, ও অর্ধজাহানের খলিফা, আপনি তো অর্ধজাহানের খলিফা, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা চিঠি লিখে দেন যে আমার ঘরে খাবার নাই, আমার ঘরে খাবার নাই, ঈদের দিন এসে গেল, আমার ঘরে টাকা নাই, আমাকে যদি অগ্রিম 1 মাসের টাকাটা দেওয়া হয়, আমি অগ্রিম টাকাটা নিয়ে ঈদের বাজার করব। ওরে দুনিয়ার মানুষ শুনি নে, এই চিঠি যখন চিঠির পরামর্শ স্ত্রী দেয়, হযরতে ওমর চিঠি লেখে রাষ্ট্রপতির কাছে একটা চিঠি লিখে দেয় যে ও রাষ্ট্রপতি, আমি অর্ধজাহানের খলিফা ওমর, আমার ঘরে খানা নাই, আমার ঘরে খাবার নাই, আমার ঘরে খাবার নাই, আমার পকেটে টাকা নাই, একদিন পরেই তো ঈদ। ওই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাইয়া রাষ্ট্রপতি চিঠির উল্টা পিঠে 2টা প্রশ্নের জবাব লাগায়া দেয়, আর নিচে লেখা দেয় যে এই 2টা প্রশ্নের জবাব যদি ওমর দিতে পারো, আমি ওমর, ও ওমর তুমি যদি এই 2টা প্রশ্নের উত্তর দিতে পারো, তুমি 1 মাস না, তোমারে 2 মাসের অগ্রিম টাকা দিয়ে দিব। প্রশ্ন যখন আবার ফেরত বাড়িতে আসে, হযরতে ওমর এই প্রশ্ন মালাটা খুইলা পিছন দিকে তাকায়, পিছন দিকে ওমর তাকাইয়া চোখের পানি ছেড়ে 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 ওমর কাঁদে। ঘরের স্ত্রী জানা দেয়, ও প্রাণের স্বামী, আপনি কেন আজকে কেন কাঁদেন, আপনি কেন চিঠি দিয়ে কাঁদেন? ওমর জানা দেয়, ওমর জানা দেয়, ওমর জানা দেয়, ও আমার প্রাণের স্ত্রী, আমার প্রাণের স্ত্রী, আমার 1 মাসের অগ্রিম বা টাকা লাগবে না। কেন? ওমরের স্ত্রী জানা দেয়, কেন 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 লাগবে না, কি হয়েছে, সে কি টাকা দেবে না সেইটা বলছে? বলে না না, সেইটা বলে নাই। কি বলছে? ওই রাষ্ট্রপতি এমন ইমানদার, রাষ্ট্রপতি পিছন পিঠে লেখা দিয়েছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে অগ্রিম 1টা মাসের টাকা আপনি চেয়েছেন, ও ওমর আপনি 2টা প্রশ্নের জবাব দেন। 1 নাম্বার প্রশ্ন,
আবার আগামী সামনে একটা মাস আপনাকে কি আপনার জনগণ ক্ষমতায় রাখবেনি? আপনি যদি শিওর দিতে পারেন আপনার দেশের মানুষ আপনাকে একটা মাস ক্ষমতায় রাখবে, যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের টাকা দিব। 2 নাম্বার প্রশ্ন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জবাব দেন, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি আবার 1 মাস সামনে 1 মাস আপনি বাইচা থাকবেন? যদি গ্যারান্টি দিতে পারে আমি আপনাকে 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দিব। হযরত ওমর জানায় দে, ও রাষ্ট্রপতি সাহেব, আমার 1 মাসের অগ্রিম টাকা লাগবে না, আমার 1 মাসের অগ্রিম টাকা লাগবে না, আমার 1 মাসের অগ্রিম টাকা লাগবে না। ঘরে বসে স্ত্রীও কাঁদে, ওমর ফারুকও কাঁদে। ওরে দুনিয়ার মানুষ, ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আমি বলতে চাই অর্ধজাহানের খলিফা ওমর হইয়া যদি এই কাজ অর্ধজাহানের খলিফা করতে পারে, বলে সাহাবায়ে কেরামদের এরকম চরিত্র কিভাবে হয়? আমার রসুলের সাথে যখন থাকে বলে চরিত্র আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ কইবেন না? বাড়ি যায়া বালিশের সাথে মাথাটা লাগায় এবার সুবহানাল্লাহ গুনবেন যে হুজুরে কয় বের কইতে কইছে, এইবার কইবেন সুবহানাল্লাহ। বাড়ি যাই কইবেন নি? বাড়ি যাই কইবেন? এরে দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরামদের চরিত্র তো এরকম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র কেমন ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে ভাই, তারাও তো যুবক সমাজ ছিল, তারাও তো আল্লাহর রসুলের সাহাবী ছিল, তারাও তো আল্লাহর রসুলের উম্মত ছিল। তারা যদি উম্মত হইয়া এই কাজ করতে পারে, তোমার আমার কি হইল? তুমি আমি কেন পারবো না? ও ভাই শুনে নেন, হযরতে বেলাল, কালো বেলাল হাবশী, এমন কালো বলে দেখতে চেহারাটাও ভালো না, মুখের কথাও স্পষ্ট হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমাটা গ্রহণ করে নেয়, যখন কালিমার বদ্ধনে আবদ্ধ হয়ে যায়, হযরতে উমাইয়া ছিলেন তার মালিক ছিলেন, হযরতে বেলাল ছিলেন গোলাম। এই গোলাম যখন কালিমাটা গ্রহণ করে, এই উমাইয়া ডাক দিয়ে বলে, এ গোলাম, এ কালো বেলাল গোলাম, তুই যদি এই কালিমা না ছাড়ো, বলে তোর জীবনটা আমি রাখবো না। বলবে কি করবি? উমাইয়ারে জানায়া দে হযরত বেলালকে কি নির্যাতন করে। বলে মরুভূমির ভিতরে উত্তপ্ত পাথরের উপরে বেলালকে শোয়া দেয়, ও বেলালকে ঘোড়ার পিছনে বেঁধে দেয়, মরুভূমির উত্তপ্ত গরমে বালুর উপরে হযরত বেলালকে টানতে থাকে। হযরত বেলালের পিঠের চামড়াটা উঠে খসে পড়ে যায়। বেলালকে যতই কষ্ট দেয়, কষ্ট দিয়া বেলালকে জিজ্ঞাসা করে, এরে বেলাল, এইবার কালেমা ছাড়বিনি? বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া শুনে নে, এরে উমাইয়া শুনো, বলে তুমি আমারে যতই কষ্ট দাও, উমাইয়া শুনে নাও, তুমি তো বলতেছো আমারে খোদা মানো। উমাইয়া শোন, তোরে যেই মালিক বানাইছে আমারেও সেই মালিক বানাইছে, তোরে যেই মালিক খাওয়ায় আমারেও সেই মালিক খাওয়ায়। উমাইয়া শুনি নে, আমারে প্রাণে মাইরা ফেলতে পারো, প্রাণে মাইরা ফেল, প্রাণেও যদি মাইরা ফেলাও, আমি উমাইয়ারে ডাক দিয়া
হয় একেবারে মাইরা ফালা, একেবারে মাইরা ফালা, একেবারে যদি মাইরাও ফালা এই কালিমার রশি গলার থেকে খুলব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মানুষেরা শুনে নাও, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবা, বলে এই বেলাল কেমন দামি হয়ে গেল, কালিমার রশিটা গলায় লাগায়া কালিমার বন্ধনে আবদ্ধ হইয়া বেলাল কেমন দামি হয়। বলে এই বেলালের দাম আল্লাহ কেমন বাড়াইছেন। নবী মেরাজ থেকে আইসা যায়, মেরাজ থেকে আইসা বেলালের সাথে দেখা হয়ে যায়, বেলালকে ডাক দিয়া হয়, ওরে বেলাল, ও বেলাল, চিৎকার মাইরা খাও, বলো বেলাল বলো, ও বেলাল বলো এমন কি আমল বেলাল করো, ও বেলাল তোমার স্পেশাল কি আমল আছে বলো, যে আমলের কারণে আমি নবী মেরাজে গিয়া 7 আসমান 7 জমিন ঘুরলাম, জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, আর সহ্য বহুত কিছু দেখলাম, কিন্তু একটা আশ্চর্য দেখছি কি বেলাল জানো, বলে ও বেলাল তোমার পায়ের, তোমার হাঁটার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনছি। কার আওয়াজ? এই বেলালের দাম আল্লাহ আরো কেমন বাড়াইছে নবী জানায়া দেয়। নবী যখন মক্কায় যখন কাফেরদের সাথে নবী যুদ্ধ কইরা মক্কাটারে বিজয় করে দেয়, নবী যখন মক্কাটা বিজয় করে, এরপরে মক্কা বিজয় যখন হয়ে যায়, বলে এই বিজয়ের আজান কে দিবে, বলে বিজয়ের আজান কে দিবে, নবী জানায়া দেয় এই বিজয়ের আজান মক্কায় যেই বান্দা দিবে, যেই বান্দা মক্কায় বিজয়ের আজানটা দিয়ে দিবে, ওই ব্যক্তির কপাল ভালো, ওই ব্যক্তির নাম জান্নাতের খাতায় উঠে যাবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসে যায়, মায়ার নবী পরামর্শ করে কোন বান্দা আজকে আজান দিবে, কোন বান্দা আজকে মক্কা বিজয়ের আজান দিবে। মায়ার নবী পরামর্শ করে হযরত আবু বকরকে বলে, আবু বকর আপনি সিদ্ধান্ত দাঁড়ায় আপনি পরামর্শ দেন কোন ব্যক্তি আজকে মক্কা বিজয়ের আজান দিবে। হযরত ওমর দাঁড়ায় যায়, হযরত আবু বকর দাঁড়ায় যায়, হযরত ওসমান দাঁড়ায় যায়, আলী দাঁড়ায় যায়, দাঁড়ায় একজনের একটা মত দিয়ে দেয়। কেউ বলে আজকে আজান দিবে হযরত আবু বকর, বলে কেন আবু বকর দিবে, বলে আবু বকর কেন দিবে, বলে আবু বকর মায়ার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম ও মায়ার নবী আজকে আবু বকর আজান কেন দিবে জানেন, বলে কেন দিবে, বলে এই আবু বকর আপনার সবচেয়ে প্রিয় সাহাবী। কেউ দাঁড়ায়া বলে ও নবী আজকে আজান দিবে হযরতে ওমর। মায়ার নবী জিজ্ঞেস করে আজকে ওমর আজান কেন দিবে, মায়ার নবী জানা দেয় আজকে আজান দিবে ওমর কেন, বলে ওমর আজান দেওয়ার কারণ কি জানো, বলে ওমর মায়ার নবী আপনি বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেই নবী হইতো হযরতে ওমর। আবার আরেকজন দাঁড়ায় জানায়া দেয়, বলে ও নবী আজকে বিজয়ের আজান দিবে হযরতে আলী, বলে আলী কেন দিবে, বলে আলী এই কারণেই দিবে, যেই কারণটা হলো মায়ার নবী আপনি বলেছেন আমার ঘরে আমি হইলাম মদিনায় ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হইল আলী। কিন্তু আল্লাহর কি কুদরত, এত ভরা মজলিসের মধ্যে একটা ব্যক্তিও হযরতে বেলালের কথা বলে না,
কেন বলে নাই? বলে বেলালের মুখ থেকে কথা ঠিক মতো বাহির হইতো না। হযরতে বেলালের মুখে একটু সমস্যা ছিল। এরপরে বেলাল দেখতেও ভালো না, সবার পিছনে বসে থাকতো। হযরতে বেলাল ছিল একেবারে আফ্রিকার কালো বেলাল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বসে আছেন, ফয়সালা দিবেন কে? আরো জোরে চিল্লায়া আল্লাহকে একটা আল্লাহু আকবার বলে ডাক দেন। ও আল্লাহর বান্দারা দুইটা হাত জাগায়া দেন, দুইটা হাত জাগায় আল্লাহকে একটা আল্লাহু আকবার বলে ডাক দেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই যুবক ভাইদেরকে কবুল করে নেন। ওরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নেন, হযরতে বেলাল আল্লাহ তাআলা ফয়সালা দিবে, ফয়সালার মালিক হলেন আল্লাহ। মায়ার নবী বসে আছে, আজকে ফয়সালা দিবে হযরতে আজকে ফয়সালা দিবে আল্লাহ। যখন হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আইসা মায়ার নবীকে জানায় দেয়।